শীত মাথায় করে হুট করে বাড়ি থেকে বেরিয়ে ভোরবেলায় পৌঁছে গেলাম দীঘাতে। আর দীঘাতে পৌঁছে এত এক্সপিরিয়েন্স হলো ঠান্ডার, যে ভাবেইনি সমুদ্র সৈকতে এত ঠান্ডা হতে পারে। কিছুক্ষণ রাস্তায় দাঁড়িয়ে আগুন উপভোগ করার পর পৌঁছে গেলাম হোটেলে। তো বাজছে এখন কটা গো? 11টা বেজে গেছে, 12টা বাজছে প্রায়। আমরা হোটেলে 6:30 নাগাদ এসে একটা ঘুম দিয়েছি, তারপর উঠে রেডি হয়ে এখন যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শনে। চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তোমরা অনেকেই এসেছো, ঘুরে গেছো, আমি এখন এসেছি ফার্স্ট টাইম জগন্নাথ মন্দির দর্শন করতে। চলো যাই। আর কালকে তো সাংঘাতিক রকমের ঠান্ডা লাগছিল, আর্লি মর্নিংয়ে নেমেছি 4:30টার সময়, আর এখন রোদ উঠেছে তো এখন কমফোর্টেবল লাগছে। তো চলো। আর দীঘা আসা মানেই কিন্তু এই দোকানগুলোতে যতবার আসি ঢুকতেই হবে, দেখতেই হবে জিনিসপত্র, আর কিছু কিছু পছন্দ হলে কিনতেও হবে। দীঘার স্পেশাল সমস্ত কিছু জিনিসপত্র এখানে এলেই কিন্তু চোখে পড়ে। আর স্পেশালি এই শঙ্খের দোকানগুলো, শঙ্খের জুয়েলারি, ঠাকুরের বাজানো শঙ্খ, শাঁখা, এখান থেকে অনেকেই কিনে নিয়ে যায়। তারপর পৌঁছে এলাম সমুদ্রের ডাকে, সমুদ্রের হাতছানিতে, একদম সমুদ্র সৈকতে। আর যেহেতু বছর শেষ হতে একদিন মাত্র বাকি ছিল, তোর ফিরে ঠাসা ছিল সমুদ্র সৈকত। আর এখানে সমুদ্রের তীর বরাবর বড় বড় বক্সে সুন্দর মিউজিক হচ্ছে, যেটা আমি কপিরাইটের জন্য মিউট করে দিয়েছি। প্রচুর স্টল এখানে, করবো এখানে ব্রেকফাস্ট, তারপরে যাব সমুদ্রে পা ভেজাতে তোমাদেরকে সঙ্গে নিয়ে।